রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগ আর আনায়া। তো গতকালকে আমরা চলে গিয়েছিলাম তারাবি নামাজ শেষ করে রমজানের বাজার করার জন্য। তো এখানে আমি একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম বাজারে। তো আপনাদের ভাইয়া বাজারেই ছিল, তো আমাদের বললো তুমি আর বাজার রিক্সা নিয়ে চলে আসো, আমি বাজারেই আসি। তো সেই কথা মতো আমরাও চলে গেলাম তার সাথে দেখা করতে বা বাজার করতে। তো এরপরে আমরা বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, একটু হালকা নাস্তা করে নিলাম রেস্টুরেন্টে বসে। তো আমরা নাস্তাটা শেষ করে আমরা গিয়েছিলাম বাজারে। তো ওখানে গিয়ে বাজারে কিছু নিলাম, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বাজারের উইতে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া মেয়েকে নিয়ে তাড়াতাড়ি হাঁটে, আর আমি খুব স্লো হাঁটি, এই জন্য আমি চোখে নিচে করেই থাকি। আমি হাঁটায় অনেক টেন্স হলো। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যদি সবসময় আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো এরপর আমরা বাসায় চলে এসেছিলাম। তো এখানে আমার মেয়ের জন্য একটা তরমুজ নিয়েছিলাম বাজার শেষ করে। তো আমার মেয়েটা তরমুজ খুব মজা করে খাচ্ছে। আর এদিকে আমি বাজারগুলো একে একে নামিয়ে নিচ্ছিলাম। এখানে যে বাজারগুলো আছে আলহামদুলিল্লাহ, আপনাদের সবসময় চেষ্টা করে তার সাধ্যমতো আমাদেরকে খুশি করা। আর আমি আমার সাধ্যমতো সে যেটাই দেখ না কেন আমি সেটা নিয়ে খুশি থাকি আলহামদুলিল্লাহ। তো এখানে একে একে সবকিছু বের করে নিচ্ছিলাম। আর কিছু কাঁচা বাজার ছিল আর মাছ মাংস ছিল, যেগুলো আমি আজকে সকালে নিয়ে এসেছি। তো আপনাদের সাথে একটা মজার সহ শেয়ার করি। সবার এখানে কিরকম হয় কিনা জানি না। আমাদের এখানে নাকি বড় তেলের বোতল পাওয়া যাচ্ছে না, সয়াবিন তেলের বোতল। তো ছোটোটা পেয়েছি, তার জন্য ছোটোটাই নিয়ে এসেছি। তো এইদিকে পেঁয়াজ, তারপরে আলু টালু এগুলোও নিয়েছি। পেঁয়াজের বাজার তো এখন কম দাম আছে, তো সবাই সাধ্যমতো খেতে পারে। তো এখানে আমি বাজারগুলো নামিয়ে অক্টোবরে গুছিয়ে নিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া আমাকে বাজারে দিয়েছিল আমার মেয়ে আর আমি বাইরে গেলে হয়তো খুশি হবে, এই কারণে হয়তো আমাদেরকে নিয়ে দিয়েছে। আমাদের পছন্দ মতো, আমার যা যা পছন্দ হয়েছে তাই কিনে দিয়েছে তার সাধ্য মতো আলহামদুলিল্লাহ। এরপর বাসায় এসে সাহায্যের জন্য রান্না করে দিচ্ছিলাম। এখানে আপনাদের ভাইয়া বলছিল যে দাও আমি তোমাকে রান্না করে দিয়ে আসছি, আমি তোমাকে রান্না করে খাওয়াবো, তুমি ওকে রান্না করে খাওয়াও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো। সুন্দর করে রান্নাটা করে নিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনাদের রান্নাও কিন্তু মজা হয়। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে মাঝে মধ্যে রান্নায় হেল্প করে সবসময়। আমি অ্যাকচুয়ালি আমার দিকে খেয়াল রাখে যে আমার কষ্ট হয় কি না মানে রান্না করতে। এরপর আমি ভাতটাও রান্না করে নিয়েছিলাম, পাশাপাশি ডালও রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এই তো এইদিকে আমার সাহারি করার জন্য। তো ওকে নিয়ে আমরা সবাই মিলে 3 জন মিলে সাহারি করে নিলাম। প্রথম